তো 2023 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে আজ থেকে তাদের জীবন কিন্তু পরিবর্তন হতে চলেছে। আজ 1 জুলাই তোমাদের কলেজ অ্যাডমিশন শুরু হচ্ছে। তো ইউজিসি 7 দফায় যে নোটিফিকেশনের কথা বলেছে সেটা জানবো আজকের এই ভিডিওতে। আর দুটো কলেজের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেসটা জানবো, যাতে তোমাদের আগামীতে ফর্ম ফিল আপ করতে কোনো ভুল ত্রুটি না হয়। তো সময় হাতে খুব কম, 15 তারিখ তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের, জুলাইয়ের 15 তারিখ। তো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো। ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে একদম ভুলো না। আর যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের ভিডিও আগে দেখেছো বা যে প্রথম দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো, জিওগ্রাফি 360 পরিবারে একজন সদস্য হয়ে যাও। তো চলো আজকের এই আলোচনা আমরা শুরু করি। It's time to learn geography 360 degree. তো প্রথমে যেটা বলি, ইউজিসি 7 দফায় যেটা বলছে, এই বছর কলেজে অ্যাডমিশনের সময় কিন্তু খুবই কম, মাত্র 15 দিন হাতে সময়। আগে যেটা 1 মাস পাওয়া যেত। তো 1 জুলাই থেকে শুরু হচ্ছে, আজকে চলবে 15 জুলাই পর্যন্ত অ্যাডমিশন প্রত্যেকটা কলেজে। তারপরে সেটা শেষ হয়ে যাবে। 20 তারিখের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে মেরিট লিস্ট প্রত্যেকটা কলেজকে পাবলিশ করার জন্য। সেটাও অনলাইনের মাধ্যমেই হবে। তোমরা বাড়ি বসে সমস্ত কিছু দেখতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। তারপরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর তোমরা জানো তোমাদের 1 আগস্টেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং কল্যাণী মহাবিদ্যালয়ের ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপটা দেখে নেব। এছাড়াও অন্যান্য যে তথ্যগুলো আছে, খুঁটিনাটি তথ্য, সেই বিষয়গুলো জেনে যাবে আজকের এই ভিডিওতে। তো আজ থেকেই 1 জুলাই থেকেই তোমাদের কলেজ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেল। তো যারা তোমরা যে নির্দিষ্ট কলেজের ওয়েবসাইট হয়তো সার্চ করে খুঁজে পাচ্ছ না, তাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, collegeadmission.in। এখানে আসলে তোমরা দেখতে পারবে সমস্ত যে কলেজ আছে তাদের সমস্ত লিস্ট এবং লিঙ্ক এখানেই তোমরা পেয়ে যাবে। যেখান থেকে তোমাদের পছন্দের কলেজে সার্চ করলে বা নাম দিয়ে যদি তোমরা খুঁজে পাও, দেখো পাশেও আছে, এখানেও আছে সমস্ত লিস্ট। সেখানে অ্যাপ্লাই নাও করলে সেই কলেজের ওয়েবসাইটে, সেই নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে এক ক্লিকেই। তো প্রথমে যদি খুঁজে না পাও, তাহলে collegeadmission.in এ আসলেই তোমাদের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা একটু দেখে নেবো অনলাইনে। একটা ডেমো অ্যাডমিশন আমি দেখে নেবো। দেখো এই যে হচ্ছে ওয়েবসাইট, যেখানে দেখো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ফি স্ট্রাকচার ক্লিক করে করে তোমরা দেখে নিতে পারো এই বিষয়গুলো। এবং নোটিফিকেশন যেটা আছে, তারপর স্কেডিউলটা দিয়ে দিয়েছে, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে দেখে নিতে পারো। আমি জাস্ট ক্লিক করবো এখানে। দেখো প্রথম লিঙ্কটাই হচ্ছে ইউজি অ্যাডমিশন 2023-24 লিঙ্ক। তো ক্লিক করলাম। দেখো প্রথমে কি আছে, ইউজি অ্যাডমিশন 2023-24 এই অংশটা। এটাই ক্লিক করলে কিন্তু তোমাদের আগে এগিয়ে যাবে। দেখো ক্লিক করলাম এটাতে। প্রথমে কি বলছে, মোবাইল নাম্বার পাসওয়ার্ড। তুমি যদি রেজিস্টার না করে থাকো আগে, তোমাকে সাইন আপ করতে হবে নিউ ক্যান্ডিডেট হিসেবে। তো আমি একটা ডেমো করছি, যেটা দেখে তোমরা করো না কিন্তু। এখানে তোমাদের আধার নাম্বারটাও কিন্তু দিতে হবে, একদম ঠিকঠাক দেখে দেখে কিন্তু ইনপুট করতে হবে। ভুল করলে কিন্তু এখানে হবে না। এটা কিন্তু ডেমো দিচ্ছি, এটা কিন্তু আমার আধার নাম্বার নয়। তোমরা কিন্তু তোমাদের সঠিক নাম্বারটাই দেবে এখানে। এবার এটা তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। দিলাম একটা পাসওয়ার্ড, রিরাইট পাসওয়ার্ড করতে হবে। তো প্রথমে আমরা নাম দিলাম, সেটাকে রিরাইট করতে হলো আরেকবার। মিডিল নেম থাকলে তোমরা দেবে, লাস্ট নেম দিতে হবে, রিরাইট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, রিরাইট করতে হবে, আধার নাম্বার দিতে হবে, সেটাকে রিরাইট করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, সেটাকে আবার রিরাইট করতে হবে, আরেকবার করে দিতে হবে, দুবার করে সমস্ত কিছু লিখতে হবে যা যা আছে এখানে। তার পাসওয়ার্ড দিলাম, রিরাইট পাসওয়ার্ড করলাম, এবার সাবমিট করে দেবো। হয়ে গেল সাবমিট। দেখো এখানে বলছে কি, সাকসেসফুলি রেজিস্টার, কাইন্ডলি লগ ইন উইথ দ্য গিভেন ক্রিডেনশিয়াল। তো ওকে করে দিলাম। এবার মোবাইল নাম্বার এখানে চাইছে, দেখো আমরা দেবো। পাসওয়ার্ড দিলাম আমরা যেটা দিয়েছিলাম ওখানে, সেটা দেবো এখানে। তারপর আমরা লগ ইন করে দেবো। হয়ে গেল। দেখো আমাকে আমার নাম দিয়েছে, ডেট অফ বার্থ যেটা দিয়েছিলাম, আধার নাম্বার যেটা দিয়েছিলাম, মোবাইল নাম্বার দিয়েছিলাম, ইমেল আইডি আমি দিইনি, সেটা এখন দিতে বলবে আগামীতে। তো সেটা চলে আসলো। এবার অ্যাপ্লাই নাও করলে দেখো চলে আসবে এখানে। মিডিল নেম আমি দিইনি যেহেতু, তো এখানে ইমেল আইডি আমরা দিয়ে দেবো একটা। ইমেল আইডি দিয়ে দিলাম, সেভ নেক্সট করতে হবে প্রত্যেকটা বার। তোমাকে এই যে সামনে যেটা আসবে সমস্ত কিছু ফিল আপ করে সেভ নেক্সট করতে হবে। করে দিলাম, সাকসেস বলছে এখানে, তো ওকে করে দেবো। এবার দেখো তোমাদের কি বলছে, জেন্ডার সিলেক্ট করতে বলবে, করলাম।
সিলেক্ট সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, করলাম। এরপর রিলিজিয়ান সিলেক্ট করতে বলছে, করলাম। ন্যাশনালিটি করলাম, ব্লাড গ্রুপ করলাম আমি। দেখো ফিজিক্যাল ডিসেবিলিটি নেই তো নো করব, বিপিএল কার্ড হোল্ডার নো, আমার নেই তো নো করলাম। স্পোর্টস পার্সন আমি নই তো নো করলাম। আর ইকোনমিক্যালি উইকার সেকশন নই তো নোই আছে ওটা। তারপরে আবার সেভ নেক্সট করে দিতে হবে, হয়ে গেল, সাকসেস হয়ে গেল। এটা প্রত্যেকবার সাকসেস হবে, তারপরে তুমি এগোবে। এর প্রথমে কি চাইছে, ফাদার্স নেম দিতে হবে, মিডিল নেম না থাকলে দিতে হবে, না থাকলে দিতে হবে না। এবার লাস্ট নেম দিলাম, সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন দিলাম, মোবাইল নাম্বার চাইছে একটা, তো র্যান্ডাম একটা মোবাইল নাম্বার আমরা দেবো। মানে এখানে তোমার এটা গার্জিয়ান তোমার ফাদার, তো ফাদার লিখলে মোবাইল নাম্বার আরেকবার দিয়ে দিতে হবে, হয়ে গেল। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, ম্যান্ডেটরি নয়। সেভ নেক্সট করতে হবে, তো সাকসেসফুলি হয়ে গেল সেভ। এবার দেখো তোমাদের কোনো স্কলারশিপের ডিটেলস তোমাকে দিতে হবে, কোনো স্কলারশিপে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো সেটা তোমার ডিটেলস এখানে দিতে হবে। তারপরে সেভ নেক্সট করতে হবে, যেহেতু নেই তো নো করে দিলাম, তোমার থাকলে তুমি ইউজ করতে পারো। যেহেতু আমি একটা ডেমো করছি তোমাদের দেখানোর জন্য, তো এখানে আমি কিছু দিচ্ছি না। তো সাকসেস হয়ে গেল, ওকে করতে হবে। এইবার দেখো তোমাদের অ্যাড্রেস দিতে হবে। এবার তোমাকে অ্যাড্রেস দিতে হবে, এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তোমাদের। প্রথমে অ্যাড্রেস, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিশেষগুলো দিতে হবে। ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে তোমাদের স্টেট, দেন তোমাদের পিন কোডটা দিতে হবে, হয়ে গেল। এই যে অ্যাড্রেসটা তুমি দিলে সেটাই কি তোমার কারেন্ট অ্যাড্রেস, তাহলে সেম অ্যাজ করতে হবে এখানে। এটা দেখো কপি হয়ে গেল এখানটায়, জাস্ট তারপরে সেভ নেক্সট করে সমস্ত কিছু ঠিক দিয়েছো, একবার দেখে নিয়ে সেভ নেক্সট করতে হবে। দেখো হয়ে গেল, সাকসেস বারবার বলবে তখনই ওকে করতে হবে। এবার দেখো একাডেমিক ডিটেলস দিতে হবে, পাসিং ইয়ার তোমাদের দিতে হবে। আমি যেটা এগোতে পারছি না, যেহেতু আমি অনেক আগে পাস করেছি, বা একটা ডেমো করে দেখা যেতে পারে। দিলাম 21, বোর্ড দিলাম, আমি একটা সিলেক্ট করলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকে সেটাই দিতে হবে। লাস্ট ইনস্টিটিউশন নেম তোমাদের দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। যদি তোমাদের বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি থাকে সেটা দিতে হবে, তাহলে নো করে দিতে হবে। প্রিভিয়াস রেজিস্ট্রেশন ইউনিভার্সিটির কল্যাণী নো, যদি তোমাদের আগে কল্যাণী ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন থাকে সেটা দিতে হবে, নাহলে নো করতে হবে। তারপরে সেভ নেক্সট করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সাকসেস দেখাবে, দিয়ে ওকে করতে হবে। এবার কি বলছে দেখো, তোমাদের ডকুমেন্টস ডিটেলস দিতে হবে। প্রথমে চুজ ফাইল হচ্ছে আপলোড পাসপোর্ট সাইজ ছবি, যেটা 10 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে সাইজ, যেটা জেপ্যাক ফরম্যাটে। তারপর চুজ ফাইল করতে হবে এখান থেকে, চুজ সিগনেচার, এটা দেখো 10 কেবি থেকে 100 কেবির মধ্যেই হতে হবে এই সাইজটা। তারপর দেখো আপলোড 10+2 মার্কশিট, তোমাদের 12-এর মার্কশিটটা তোমাদের এটাও 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। আপলোড আধার কার্ড, যেটাও তোমাদের এই একই মাপের, কিন্তু 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এটা তোমরা আগে সংগ্রহ করে নেবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে বসবে। যে তুমি বাড়িতেই করো বা কোনো ক্যাফেতে গিয়েই করো, তোমাদের আগে কিন্তু করে নিতে হবে। তারপর তোমাদের এগুলো স্ক্যান করে রেখে দিতে হবে একটা ফোল্ডারে, সেটা তুমি ক্যারি করো পেন ড্রাইভে বা মোবাইলে, করে নিয়ে তারপরেই তুমি রেজিস্ট্রেশন করতে বসো বাড়িতে বা ক্যাফেতে গিয়ে। তারপর দেখো অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কেন ওটাই ডেট অফ বার্থ হিসাবে গ্র্যান্ট করা হয়। তো মাধ্যমিক অ্যাডমিট কার্ড অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। সেই সমস্ত কিছু সাইজ কিন্তু এই 10 কেবি থেকে 100 কেবি, এটাই মাথায় রাখতে হবে। আপলোড কাস্ট সার্টিফিকেট যদি তোমরা দিয়ে থাকো তাহলে এখানে আপলোড করতে হবে। তারপর দেখো আপলোড স্পোর্টস সার্টিফিকেট, যদি তোমাদের স্পোর্টস পার্সন হয়ে থাকো সেটারও সার্টিফিকেট দিতে হবে। তারপরে আপলোড দেখো ফিজিক্যালি ডিসেবিলিটিস সার্টিফিকেট, যদি তোমরা ফিজিক্যালি কোনো চ্যালেঞ্জ হও সেক্ষেত্রেও তোমাদের সার্টিফিকেট দিতে হবে। 10 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে ফাইলটার সাইজ। আপলোড এই দেখো ইকোনমিক্যালি উইকার সেকশন যদি তোমাদের হয়ে থাকে তাহলে এটাও আপলোড করে সাবমিট করে দিতে হবে। ডকুমেন্টস ডিটেলস দিয়ে দিলেই তোমাদের অলমোস্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হয়ে গেল। এরপরে তোমাদের কি দিতে হবে, সাবজেক্টে কত পেয়েছো তোমাদের উচ্চ মাধ্যমিকে, কোন কোন সাবজেক্টে কত, থিওরিতে কত, প্র্যাকটিক্যালে কত, সেইগুলো সাবমিট করতে হবে। তোমাদের পার্সেন্টেজটা আসবে। তারপরে তোমরা কি স্ট্রিম চুজ করছো, কোন বিষয়ে তোমরা অনার্স নিতে চাও, পাশে পড়তে চাও, সেই বিষয়গুলো সিলেক্ট করলে তোমাদের, তারপরে সাবমিট করলেই
তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে গেল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। এবার আমরা কল্যাণী ইউনিভার্সিটিতে দেখে নিই, চলো। কল্যাণী ইউনিভার্সিটি দেখো, এখানে যে এই যে কারেন্ট নোটিশ, এখানে ডিটেলসে তোমাদের কোনটা কি আছে, কি বৃত্তান্ত, সেগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে। আর তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের এই দেখো ওপরে, একদম ওপরে ডান দিকে দেখো ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন। এটা ক্লিক করলে দেখো এখানে চলে আসছে ক্লিক হেয়ার ফর ইউজি ফার্স্ট সেমিস্টার অনলাইন অ্যাপ্লিকেশন 2023-24। লাস্ট ডেট হচ্ছে 15/7/2023। ক্লিক করলেই তোমাদের অ্যাডমিশন এখানে চলে আসবে। দেখো নাম, এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, কোন ইয়ারে তোমরা পাস করেছো, 23, 22 না 21 সেটা দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তারপর দেখো ভেরিফিকেশন একটা কোড আছে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। তাই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপর ডিটেলস একদমই প্রায় সমস্ত কলেজেরই একই রকমের। প্রথমে তোমাদের যেভাবে ওখানে দেখলে স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করতে হবে এবং এগিয়ে যেতে হবে, এবং সমস্ত ডিটেলস ডকুমেন্টস তারপর দিতে হবে। ডকুমেন্টেশন সমস্ত জায়গায় একই, তুমি যে কলেজে অ্যাডমিশন নাও, পাসপোর্ট সাইজ ছবি 100 কেবির মধ্যে, সিগনেচার 100 কেবির মধ্যে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 100 কেবির মধ্যে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 100 কেবির মধ্যে, তারপরে আধার কার্ড সেটাও 100 কেবির মধ্যে, কাস্ট সার্টিফিকেট যদি দরকার হয় সেটাও, স্পোর্টস সার্টিফিকেট, সাথে ফিজিক্যালি ডিসেবিলিটিস সার্টিফিকেট, তার সাথে যদি ইকোনমিক্যালি উইকার সেকশন হয় সেটার সার্টিফিকেট তোমাদের লাগবে। এই ডকুমেন্টসগুলোই সঙ্গে রাখতে হবে, যেগুলো প্রয়োজন সেইগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে। এই যে 3টে পর্ব দেখছো সেগুলো তো সবার জন্য হয় না, তো যাদের জন্য হয় তাদেরকে কিন্তু অবশ্যই রাখতে হবে সাবমিট করার জন্য। এই গেল ডিটেলস তোমাদের ফর্ম ফিল আপের। এইভাবে তোমাদের সাবমিট করে দিতে হবে এবং যে যে পছন্দের কলেজ আছে সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়গুলো দেখবে। তারপর তোমাদের 20 তারিখে কিন্তু মেরিট লিস্ট পেয়ে যাবে তোমরা, তারপর অ্যাডমিশন তোমাদের শুরু হবে। তো ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিলে। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, তোমরা উত্তর অবশ্যই পাবে। সবসময় তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর যারা চ্যানেল নতুন আছো বা আগে আমাদের ভিডিও দেখেছো, অবশ্যই সাবস্ক্রাইব করো জিওগ্রাফি 360 ডিগ্রি, আমাদের পরিবারে একজন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।